হয়েছে, আমি সেইগুলির দিকেই লক্ষ্য রেখে কথা বলবো। সকলে মানার নিয়াতে বক্তব্যর বিষয় শ্রবণ করবেন, আর আমিও আপনাদের কাছে বক্তব্যর বিষয়টি রাখার চেষ্টা করব হিদায়াতের নিয়াতে। হিদায়াত যদি পেয়ে যান তাহলে সব কিছুই পেলেন, আর হিদায়াত যদি না পেয়ে দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আপনি পেলেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে আপনি আসলেই কিছুই পেলেন না। এ দুনিয়ার যার নাম দুনিয়া, এ দুনিয়ার বাংলা অর্থ হচ্ছে তুচ্ছ, মূল্যহীন, দাম নেই, তারই নামই হচ্ছে দুনিয়া। তো এই দুনিয়ার পিছনে বা এই দুনিয়াকে সাজাতে গিয়ে আমরা পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার চাকচিক্যর দিকে আমরা ছুটি। যতই চাকচিক্য দুনিয়াকে করি না কেন, যত কোটি টাকার মালিক হই না কেন, যত বড়ই শিক্ষিত হই না কেন, তার নিটফল একদিন আসবে, মৃত্যু আসবে। কি আসবে না একটু আওয়াজ দেন তো, আপনাদের কাছে আওয়াজটা চাচ্ছে, আসবে কি আসবে না? এ ভারতবর্ষের সবথেকে ধনী ব্যক্তির নাম আমরা জানি মুকেশ আম্বানি। যত কোটি টাকার মালিক হোক না কেন, তার আত্মাটা সে কি ধরে রাখতে পারবে? সময় হলে আত্মাটা বার হবে কি হবে না? তাহলে এত কোটি টাকার মালিক হওয়ার পরেও তাকে এ দুনিয়া ছাড়তে হবে, এটা চূড়ান্ত সত্য। দুনিয়াতে গাড়ি পেল, বাড়ি পেল, জমি পেল, নারীও পেল, কিন্তু হিদায়াত না পেয়ে যদি মারা যায়, অনন্তকালের দিন যেটা হবে, সেই দিনে তার নিটফল কি হবে? আর একটা কথা আপনাকে বলছি, আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাই। আচ্ছা, এই লাইটটা কেটে দিলে অসুবিধা হবে? এটা আমার অসুবিধা হচ্ছে এটাতে। এই লাইটটা একটু কেটে দেন তো ভাই, লাইটম্যান কে আছেন একটু কেটে দেন এটা। তো আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাই তিনি একটা চমৎকার কথা তিনি বোঝানোর উদ্দেশ্যে বলেছেন। এই জমিনের উপরে সরিষা দানা দিয়ে যদি ভর্তি করে দেওয়া হয়, ঠিক আছে ভাই, বন্ধ হয়ে গেছে, যাও এবার। অসুবিধা হচ্ছে তো গোটা পৃথিবীটাকে যদি সরিষি দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর ঘুঘু বা পায়রাকে যদি বলা হয়, ঘুঘু পায়রা তুমি একটা করে দানা নিবে, 7 আসমানের উপরে উড়ে যাবে, ওখানে তুমি 70 বৎসর বিশ্রাম করবে, আবার একটা দানা নিবে, আবার তুমি 70 বৎসর বিশ্রাম করবে। তো 70 বৎসর বিশ্রামের বা বিরতির পরেও পরকালবাসী যদি জানতে পারে আমাদের আর আযাব হবে না, আমাদেরকে মাফ করে দেওয়া হবে, তবু পরকালবাসী একবার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলবে, আল্লাহ তুমি আমাদের জন্য এমন একটা দিন করে রেখেছো যেই দিনে আমাদের আর কোনো আযাব হবে না, শাস্তি হবে না, আমরা শান্তি পেয়ে যাব। এই বলে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের জন্য কোরআনে কয়েকটা জায়গায় কয়েকটা কথা তিনি উল্লেখ করেছেন। কোথাও তিনি বলেছেন লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ পাক বলেছেন পরকালে তারা যুগ 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 ধরে থাকবে। আবারও কোথাও আল্লাহ পাক বলেছেন খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরকাল থাকবে। এখন আপনি এই ক্ষণস্থায়ী দুনিয়া দিয়ে আপনি ইচ্ছা করলে পরকাল
পরকালকে, চিরস্থায়ী ঠিকানাকে আপনি জান্নাতে বানাতে পারবেন? ক্ষণস্থায়ী এ দুনিয়া দিয়ে আপনি যদি আল্লাহকে রাজি করব এ চেষ্টা করেন, তাহলে আল্লাহকে রাজি করতেও পারবেন। আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে আপনার ঠিকানা হবে জান্নাতে। আর এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে দুনিয়াকে যদি চাকচিক্য করে সাজাতে চান, পরকালকে ভুলে গিয়ে নিটফল জাহান্নাম হবে। চিরদিন চিরকাল জাহান্নামের আগুনে থাকা লাগবে। চিরকাল চিরদিনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, গোটা পৃথিবীকে যদি সরিষা দানা দিয়ে ভরে দেওয়া হয় আর একটা ঘুঘুকে, পায়রাকে যদি বলা হয় একটা করে দানা নিবে, 7 আসমানের উপরে উড়ে যাবে, ওখানে তুমি 70 বৎসর বিশ্রাম করবে, আবার আসবে একটা দানা নিয়ে আবার চলে যাবে। এইভাবে করে করে 70 বৎসর বিরতির পরেও যদি গোটা পৃথিবীর সরিষা দানা শেষ হয়ে যায়, এ কথা পরকালবাসী যদি বুঝতে পারে, তবু তারা একবার সুস্থির নিঃশ্বাস ফেলবে। তাহলে এ কথাটার ওজন কত একটু কি বোঝা গেছে আমাদের? এবার বলবেন এটা রূপকথার গল্প। জি না, আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা, চিরদিন চিরকাল। আবার আল্লাহ বলেছেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে থাকবে, যুগ যুগ ধরে থাকবে, চিরদিন চিরকাল থাকবে। তার মানে আর কোনোদিন সেখান থেকে রেহাই পাবে না। যার ক্যালকুলেটরে অঙ্কেই কোনো সংখ্যা বার হবে না, খাতা কলমে সংখ্যায় আপনি লিখে হিসাব করতে পারবেন না, ততদিন আপনাকে জাহান্নামের আগুনে থাকতে হবে। যদি এই অস্থায়ী পৃথিবীটাকে আল্লাহকে দিয়ে সন্তুষ্ট করে যেতে পারেন, তাহলে রব আপনার উপরে খুশি হয়ে চিরদিন চিরকালের জন্য সুখের ঠিকানা দিবেন, তার নাম হলো জান্নাত। তো আমরা মুসলমান, আমরা তো সকলে পরকালকে বিশ্বাস করি, করি কি করি না? ভাই, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব, উত্তরটা দিবেন। আর যদি উত্তর না দেন তাহলে পরিবেশটা কেমন হবে জানেন? ন্যাংড়া ঘোড়ায় নাচ না নাচে, কানাই বসা দেখে, বোবাই বসে ওয়াজ করে, ঠসাই বৈশা শোনে। ন্যাংড়া ঘোড়ায় নাচ না নাচে, কানাই বসা দেখে, বোবাই বসে ওয়াজ করে, ঠসাই বৈশা শোনে। পরিবেশটা ঠিক এমনই মনে হবে। ন্যাংড়া খোঁড়া যদি নাচে, অন্ধ যদি দেখে, পরিবেশটা কেমন মনে হবে? আশা করি আপনারা আমাকে ন্যাংড়া খোঁড়া মনে করবেন না, আপনাদেরকে আমি অন্ধ মনে করব না। বোবা বক্তব্য যদি রাখে আর অন্ধ, যে কানে শুনতে পায় না সে যদি শ্রবণ করে, পরিবেশটা কেমন হবে? আশা করি আপনারা আমাকে বোবা মনে করবেন না, আর আপনাদেরকে আমিও ঠসা মনে করব না। হ্যাঁ আর না এটা উত্তর চাইব, আশা করি আপনাদের কাছ থেকে পাবো। পাবো কি পাবো না? পাবো তো ইনশাল্লাহ। আচ্ছা, তবে এবার যে বিষয়ে কথাগুলি বলবো সে কথাগুলি একটা একটা করে বলার চেষ্টা করব। এবার কান করে বক্তব্যের বিষয়গুলিকে শ্রবণ করার চেষ্টা করুন। ভাই মাইকম্যান, একটু ভলিউমটা বাড়াবেন, একটু সাউন্ডটা বাড়াবেন। মা বোনেরা, আপনাদের কাছে অন্তর থেকে অনুরোধ রাখছি, আপনারা ইশারার মাধ্যমে আপনারা আপনাদের কাজ আপনারা ক্লিয়ার করবেন। মুখটাকে অবশ্যই বন্ধ রাখবেন। আপনাদের বক্তব্যের আওয়াজ বা কথার আওয়াজ যাতে আমাদের কান পর্যন্ত না আসে, এটা আপনাদের কাছে অনুরোধ রাখলাম। তো আমি যে বিষয়ে কথাগুলি বলতে চাচ্ছিলাম, এবার কথাগুলি বলবো, কান করে বক্তব্যের বিষয়টিকে শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হলেন স্রষ্টা। তো আমাদের রব তিনি আমাদেরকে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদতের জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য?
সে উদ্দেশ্যটা বোঝা গেল। গেল কি গেল না? গেল। আমার সামনে যে মাইক্রোফোনটা দেখছেন, এটাকে আজকে লাগানো হয়েছে, আমি কথা বলবো, দ্রুত গতিতে মেশিনকে ট্রান্সফার করবে, মেশিন তাড়াতাড়ি মাইককে দিবে। এখন যদি এই মাইক্রোফোনটায় কাজ না করে, তাহলে মাইক্রোফোনটাকে আমার সামনে রেখে দেব আমি, না অন্য মাইক্রোফোন নিয়ে আসবো? অন্য মাইক্রোফোন নিয়ে আসবো। তো লাইটটা লাগানো হয়েছে অন্ধকারকে দূরভূত করে আলোকিত করবে। এখন যদি আলো না করে ওকে রেখে ওখানে দিবে, ওকে রাখবে না, ওকে সরিয়ে দিয়ে আবার একটা লাইটের ব্যবস্থা করবে যে আলো দিবে। তাহলে মাইক্রোফোনের পিছ থেকে আমরা কাজ নিলাম, লাইটের কাছ থেকেও আমরা কাজ নিলাম। আপনি একটা মেয়েকে বিবাহ করেছেন, স্ত্রী হিসাবে নিয়ে এসেছেন। এখন আপনার উদ্দেশ্য হলো আমার সঙ্গে সংসার করবে, আমার সংসারকে সে দেখাশোনা করবে, আমার ছেলে মেয়েদের মানুষ করবে। এই জন্য আপনি তাকে একটা মোবাইল কিনে দিলেন, প্রয়োজনে আমাকে ফোন করবে, তার বাপ ভাইয়ের সঙ্গে কথা বলবে। এখন যদি আপনার স্ত্রী আপনার সঙ্গে কথাও বলে, অন্য একটা ছেলের সঙ্গে আপনার মতো করেই তার সঙ্গে গল্প করে, এবার আপনি যদি বুঝতে পারেন আমার স্ত্রী অন্য একটা ছেলের সঙ্গে গল্প করে কথা বলে, তো আপনি যদি শান্ত ব্রেনের মানুষ হন, দেখলে আপনি বলবেন, সলিহা তোমার কাছে আমি এটা আশা রাখিনি, তুমি এমন কেন করছো, খবরদার এমন করিও না। এটা হয়তো শান্ত ব্রেনের মানুষ হলে বলবেন, আর আমার মতো একটু মোটা ব্রেনের মানুষ হলে বলবেন যে আর রাখবো না তোকে দুনিয়ায়, বডিটা কুচি করে দিই। এ চিন্তা ভাবনা আপনি করবেন। তো আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে অন্য ছেলের সঙ্গে কথা বলবে, গল্প করবে, হাসবে, এটা স্বামী হিসাবে কেউ কি মেনে নিতে পারবে? কথা বলুন, পারবে? পারবে না। কেন পারবেন না? আপনি তাকে স্ত্রী হিসাবে নিয়ে এসেছেন, খেতে দেন, পড়তে দেন, এই জন্যে তার সর্বাঙ্গ শরীরের সমস্ত কিছুর মালিক হলেন আপনি। আপনি মেনে নিতে পারবেন না অন্যের সঙ্গে কথা বলা। তো এখন আমাদের যিনি রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তো তিনার কাছে মাথা নত করা বাদ দিয়ে যদি অন্যের কাছে মাথা নত করি, তিনি কি সহ্য করবেন? কথা বলুন, করবেন? করবেন না। এখন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যদি তিনার ইবাদত না করি, তারপরেও কি তিনি আমাদেরকে সহ্য করবেন, মেনে নিতে পারবেন? পারবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবারও বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। বান্দা, আমি কি তোমাদেরকে সৃষ্টি করেছি, না তোমাদের সৃষ্টির পিছনে কেউ আছে? এবার আপনাদের কাছে আমি আর জিজ্ঞাসা, আমাদের সৃষ্টিকর্তা কেউ আছে, না আমরা নিজেদেরকে বানিয়েছি? কথা বলুন। আমাদের সৃষ্টির স্রষ্টা কেউ আছে না নেই? আছে। তো আমাদের স্রষ্টা যদি থাকে তাহলে তার ইবাদত আছে, আর আমাদের স্রষ্টা যদি না থাকে তাহলে ইবাদত নেই। এবার আমরা মুসলিম হিসাবে সকলে স্বীকার করি যে আমাদের স্রষ্টা আছে, তিনি হলেন আল্লাহ। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো আল্লাহর ইবাদতের জন্য যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে অবশ্যই 100% ইবাদত আমাদেরকে করতে হবে। করতে হবে কি হবে না? করতে হবে। এবার সেই ইবাদতটা করতে হবে কিভাবে? তিনি যেভাবে ইবাদত শিখিয়েছেন তিনার নবী দ্বারা, সেইভাবেই আমাদেরকে ইবাদত করতে হবে। হবে কি হবে না? হবে। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হে আমার উম্মতেরা, ওনা থেকে বর্ণিত রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, তোমাদের কোনো কাজ, তোমাদের কোনো কর্ম যদি আমাদের কথা কাজ কর্মর সঙ্গে মিল হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, আর মিল যদি না হয় সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা বাতিল বলে ঘোষণা করা হবে, সেটাকে গ্রহণ করা হবে না। এবার আমি আর আপনি মুসলিম হিসাবে আমাদের ইবাদতটা কার মতো হবে? রাসূলের
মতো হবে। আর ওই রসুলের মতো যদি ইবাদতটা হয়, সেই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর ইবাদত যদি রসুলের মতো না হয়, তাহলে ওই ইবাদতটা ইবাদত বলে গণ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল গাশিয়ার মধ্যে তিনি বলেছেন যে, হে পৃথিবীর বান্দারা, তোমরা শুনে রেখে দাও, তোমাদের ইবাদত যদি কোরআন সুন্নাহর সঙ্গে মিল না হয়, তাহলে ইবাদত করার পরেও তোমাদেরকে আল্লাহর জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই কথা নির্দেশ করলেন। এবার আপনাদেরকে একটা ঘটনা শুনিয়ে দিচ্ছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলে যাওয়ার পরে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন হলেন, তিনি তখন সাহাবীদেরকে নিয়ে চললেন, চলো ভ্রমণে যাই। যেতে 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 এমতো অবস্থায় সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, হে আমার সঙ্গীরা, তোমাদেরকে একটা ইবাদতকারী লোক দেখাই। যেই লোকটা এত ইবাদত করে, ইবাদত করার পরে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। এবার সাহাবীদের মনের মাঝে প্রশ্ন জেগে গেল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আল্লাহর ইবাদত করার পরেও আল্লাহর জাহান্নামে যাবে, ব্যাপারটা বুঝলাম না। হযরত ওমর বলছেন, চলো ওই ব্যক্তিকে আগে তোমাদেরকে দেখিয়ে দেই। ওই ব্যক্তিকে দেখানো হলো। ওই ব্যক্তির মুখের চামড়াগুলি, মাংসগুলি যেন শুকিয়ে একবারে চামড়াটা হাড় হাড্ডির সঙ্গে লেগে গেছে, মাংসগুলি গালের একবারে ডুবে গেছে, একবারে পাতলা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এমতো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদেরকে ব্যক্তিটাকে দেখিয়ে দিলেন। ব্যক্তিকে দেখানোর পরে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, ওরে আমার বন্ধুরা, এই ব্যক্তিটা এত ইবাদত করে, ইবাদত করার পরেও আল্লাহর জাহান্নামে চলে যাবে। এবার বলছে, কেন আল্লাহর জাহান্নামে যাবে? ওই ব্যক্তির উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে আমার সঙ্গী সাথীরা, এই ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরেও ইবাদত করে হযরত মূসা আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী। ওই হযরত মূসার ধর্মে যেমন ভাবে ধর্মকে কঠিন করা হয়েছিল, সেইভাবে ইবাদত করে আজকে নিজেকে এত কষ্টের মধ্যে ফেলে দেয়। এইভাবে ইবাদত করে ওই ব্যক্তি সংসার জীবনকে পরিত্যাগ করেছে, স্ত্রী পরিত্যাগ করেছে, সংসার জীবনকে পরিত্যাগ করে দিয়ে সারাটা মাস ধরে রোজা রাখে, সারা বছর ধরে রোজা রাখে, রাত জেগে ইবাদত করে, নিজের নফসের উপরে জুলুম করে দেয়। এই জন্য ইবাদতটা রসুলের ইবাদতের সঙ্গে মিল হওয়া না হওয়ার কারণে ইবাদত করার পরেও আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই জন্য আমরা যখন খুতবা পড়ি, ওই খুতবাতে আমরা বলি, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমরা খুতবার প্রথমে পড়ি, প্রত্যেকটা বিদআতি হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে যাওয়ার একটা কারণ। বন্ধুরে, আমরা মুমিন মুসলমান হিসাবে আমাদের ইবাদত হতে হবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনুযায়ী। যদি আল্লাহর নবীর আমল অনুযায়ী যদি ইবাদত হয়, ওই ইবাদত করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আর যদি ইবাদতটা রাসূলের ইবাদতের সঙ্গে মিল না হয়, তাহলে যত ইবাদত করি না কেন, ওই ইবাদত করার পরেও আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আল কাহাফের 103 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি কি তোমাদেরকে বলবো না? নবীজি বলছেন, আল্লাহ পাক নবীজিকে বলছেন, হে নবী, আমি কি তোমাকে বলবো না
আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত কে? আমল করার পরেও ক্ষতির মধ্যে পড়বে কে? এ ব্যাপারে আমি কি তোমাকে বলবো না? এরপরে আল্লাহ বলছেন, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলছেন, এমনও আমল তারা করে, তারা মনে করে যে এই আমলটা আমি ভালো করছি আল্লাহকে রাজি করার জন্য। আসলেই ওই আমলটা আল্লাহর দিক থেকে আদেশ করাও নয়, রসুলের প্র্যাকটিক্যাল দিক থেকে সেটা আমলযোগ্য নয়। এর জন্যে আমল করার পরেও তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে, তারা জাহান্নামে যাবে। কাজেই আমলটা করার পূর্বে আমাদেরকে চূড়ান্ত হতে হবে এটা রসুলের কি না। রসুলের যদি হয়ে থাকে আমল করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, আর রসুলের যদি না হয় আমল করার পরেও জাহান্নামে যেতে হবে। এটা আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝে নিতে হবে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে তিনি দিক নির্দেশনা সঠিকভাবে দিয়ে গেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের বিষয়েও কথা বলতে গিয়ে তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা সালাত আদায় সেইভাবে করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। রসুলের মসজিদে নবাবিতে একজন ব্যক্তি সালাত আদায় করলেন, রসুল বসে আছেন। এবার রসুলকে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল জানালেন, ওয়ালাইকুম আসসালাম। এরপরে রসুল বললেন, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়োনি। এ কথা বলার পরে ওই ব্যক্তিটা আবার তিনি নামাজ পড়লেন। এরপরে আবার এসে সালাম দিলেন। রসুল বললেন, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করোনি। এই কথাটা আল্লাহর নবী তিনবার বললেন। এবার ওই ব্যক্তি তিনবার বলার পরে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ভালো সালাত আদায় করা আমার জানা নেই, অতএব আপনি আমাকে সালাত সম্পর্কে সঠিকভাবে শিক্ষা দেন। বেচারা যদি প্রথমেই বলতেন যে আমি এর থেকে ভালো সালাত আদায় করতে জানি না, আপনি আমাকে সালাত সম্পর্কে শিখিয়ে দেন, তাহলে বেচারাকে কষ্টটা করতে হতো না। তিনবার সালাত আদায় করার পরে বলছেন, আমি এর থেকে ভালো জ্ঞান রাখি না, জানি না, আপনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহ রসুল শিখিয়ে দিলেন। তবে এবার বলার উদ্দেশ্য হলো, ওই ব্যক্তি তিনবার নামাজ পড়লেন, অথচ রসুল বললেন তুমি নামাজ পড়ো বা সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করোনি। তার মানে হলো তার সালাত রসুলের সালাতের মতো হয়নি। এর কারণেই রসুল বললেন তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। মানে হলো রসুল যদি বলতেন সালাত আদায় করেছো বাবা, তবে ঠিক মতো করে হয়নি, ভালোভাবে করিও, তার মানে 10-এর মধ্যে 2, 3, 4, 5 হবে নাকি এটা বোঝা যায়। কিন্তু রসুল একেবারেই বললেন তুমি সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করোনি। তার মানে হলো নেকি একও হবে না, নেকি একও হবে না, বরং এই নামাজ পড়ে আবার আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। যার কারণে রসুল বললেন, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করোনি। এই মর্মে একটা হাদিস শুনিয়ে দিয়ে মেন বক্তব্যের বিষয়ে যাওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করব। এবার আল্লাহর নবীর একটা হাদিস শুনিয়ে দিই। হাদিসটা কি? আল্লাহর নবী বলছেন, ব্যক্তিটা যদি সালাত আদায় করে, সালাতের কিয়াম কেমন হবে, রুকু কেমন হবে, সাজদা কেমন হবে, তেলাওয়াত কেমন হবে, 2 সাজদার মাঝখানে কেমন বৈঠক হবে, বা 2 সাজদার মাঝখানে কি দোয়া পড়তে হবে, কি পরিধি কি পরিস্থিতি তৈরি হবে, হাদিসের পাতাতে পরস্পর বিদ্যমান রয়েছে। এবার যদি রুকু সাজদা তেলাওয়াত কিয়াম যদি সঠিকভাবে হয়, ওই ব্যক্তি যখন সালাত আদায় করবে, সালাত আদায় করার পরে ওর সালাত যখন আল্লাহর কাছে উঠে যাবে, তখন ওই ব্যক্তির কাছ থেকে বিদায় নেওয়ার সময় জোনাকি পোকার মতো আকাশের দিকে উড়ে যাবে আর আল্লাহর কাছে দোয়া করবে, হাফাজাকাল্লাহু কামা হাফাজাতনি, মাবুদ গো, এই ব্যক্তি রুকু সাজদা তেলাওয়াত সঠিকভাবে করেছে, এক কথায় আমাকে সঠিকভাবে আদায় করেছে, ওই ব্যক্তিকেও তুমি দুনিয়াতে সঠিকভাবে সহি সালামতের সহিত তুমি দুনিয়াতে রাখো।
তাহলে সালাত আদায় করলো সঠিকভাবে যদি হয়, তাহলে তার জন্য তার সালাত আল্লাহর কাছে দোয়া করবে, আকাশের দিকে চলে যাবে। এখন যে ব্যক্তি সালাত আদায় করবে, এর সালাত যদি রুকু সাজদা কিয়াম রসুলের মতো না হয়, তারপরে সেই ব্যক্তির জন্য রসুল বলছেন তার রুকু সাজদা তেলাওয়াত যদি সঠিকভাবে না হয়, সে যদি যত্ন সহকারে আদায় না করে, তার নামাজ যখন কমপ্লিট হবে, এমতো অবস্থায় তার নামাজ আকাশের দিকে যখন উড়ে যাবে, আর আলো দেবে না, আর তার নামাজ তার জন্য আল্লাহর কাছে অভিশাপ করবে, মাবুদ গো তুমি ওই ব্যক্তিকে ধ্বংস করে দাও যেভাবে ও আমাকে ধ্বংস করেছে। মাবুদ গো যেভাবে কিয়াম করতে হয়, রুকু করতে হয়, সাজদা করতে হয়, তেলাওয়াত করতে হয়, সেভাবে করিনি, আমার যথাযোগ্য অধিকার হককে আদায় করিনি। মাবুদ গো ও আমাকে ধ্বংস করেছে, বরবাদ করেছে, ওই ব্যক্তিকেও তুমি ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। এইভাবে তার জন্য অভিশাপ দিতে 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 আকাশের দিকে উড়ে যাবে। এবার রসুল বলছেন যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতে তার নামাজ তলি হয়ে যাবে। কিয়ামতে মহা অন্ধকার সময় তার নামাজ আলো দিবে, তার জন্য তার নামাজ সার্টিফিকেট হয়ে যাবে। আর যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে না, ওই ব্যক্তিকে আলো দিবে না, দলিল হবে না, তার নামাজ তার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতেও পারবে না। এই জন্যে সম্মানিত উপস্থিতি, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা যারা আছেন, সকলের উদ্দেশ্যে বলছি, সালাত আদায় করতে হবে রসুলের মতো, আমাদেরকে ইবাদত করতে হবে রসুলের মতো। রসুল যেভাবে ইবাদত দিয়ে গেছে, সেইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। তাহলে ওই ইবাদত করে আল্লাহ রাজি হবে, আর ইবাদত করার পরে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো। আর রসুলের ইবাদত না হয়ে মানুষ রচিত যদি ইবাদত হয়ে যায়, ওই ইবাদত করার পরে তাহলে আমাদেরকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। কথা কি বুঝে আসছে ভাইয়া? বোঝা যাচ্ছে কথা? রাগ করছেন নাকি কেউ? তাহলে আল্লাহ নবীকে বলছেন, আমি কি তোমাদের বলবো না আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ বলছেন ইবাদত করবে, তারা মনে করবে ভালো কাজ করছি, আসলে ভালো নয়। আল্লাহর দেওয়া পথ পন্থা অনুযায়ী রসুলের প্র্যাকটিক্যাল থিওরিতে যদি না মিলে, ইবাদত করছি আমরা মনে করব ভালো কাজ করছি, কিন্তু আল্লাহর কাছে ভালো নয়, গ্রহণযোগ্য নয়, ওই আমল করার পরেও আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কাজেই ইবাদতটা করতে হবে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া থিওরি অনুযায়ী। আশা করি আমরা সকলে করার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, ওই দিকে তাকাচ্ছেন কেন জি? আপনাদের মনে হয় কথাগুলি শুনতে ভালো লাগছে না, তাই না? আপনার মনে হয় মমতাজের গান শুনবেন নাকি? গান গাইবো কয়েকটা? চাচা বলছে না না, গান গাওয়া যাবে না। তাহলে এতক্ষণ থেকে আপনাদেরকে ইবাদত কার মতো হতে হবে? একটু আওয়াজ দেন তো, কার মতো হতে হবে? রসুলের মতো হতে হবে। রসুলের মতো যদি ইবাদত হয়, তাহলে আল্লাহর জান্নাত কপালে জুটবে। আর ইবাদত যদি রসুলের মতো না হয়, তাহলে ইবাদত করার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। একবারে চূড়ান্ত ফাইনাল কথা, ভালো করে শুনে রাখুন। একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ হলো, আপনি এখন যাবেন কলকাতা, বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে উদ্দেশ্য নিয়ে বার হয়ে চলে গেলেন। ট্রেনে অথবা বাসে চাপতে হয়, বাসেও চাপলেন, তো রায়গঞ্জ বা দুর্গাপুর গিয়ে আপনাকে দাঁড়াতে হবে, এই দিক থেকে দাঁড়াতে হবে পূর্ব দিকে। তো পূর্ব দিকে দাঁড়াবেন, শিলিগুড়ি থেকে বাস আসবে, চাপবেন, কলকাতা পৌঁছে যাবেন। এখন যদি আপনি পশ্চিম দিকে দাঁড়ান, বাস আসলো, চেপে গেলেন, যাবে কোথায়? শিলিগুড়ি। তো এবার ক্লান্ত হলেন, শিলিগুড়ি পৌঁছে গেলেন। তাহলে শিলিগুড়ি পৌঁছে গিয়ে আপনি যদি মনে করেন আমি কলকাতায় আসলাম, আসলে কি কলকাতায় গেছেন না শিলিগুড়ি গেছেন? তো ইবাদত করতে হয়, ইবাদত করলেন।
বাসে চাপতে হয়, বাসে চাপলেন, কিন্তু দেখা যাচ্ছে বাসে চাপলেই হবে না, আপনাকে কলকাতা যেতে হলে কলকাতার লাইনেরই বাসে চাপতে হবে, তাহলে কলকাতা যাওয়া যাবে। আর যদি কলকাতাগামী গাড়িতে না চেপে শিলিগুড়িগামী গাড়িতে চাপেন, পরিশেষে আপনাকে শিলিগুড়ি পৌঁছাতে হবে। কথা কি বোঝা গেছে? তো ইবাদতটা যদি রসুলের মতো হয়, ইবাদত করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আর ইবাদতটা যদি রসুলের মতো না হয়, তাহলে ইবাদত করার পরেও আমাদেরকে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। ক্লিয়ার কথা। এতক্ষণ ধরে ইবাদতটা কার মতো হবে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এবার যে আয়াতগুলি পড়েছি, এই আয়াতের দিকে চলে যাচ্ছি। আমার বক্তব্য শুনতে কেমন লাগছে না লাগছে এটাকে মূল্যায়ন করবেন না, কথাগুলি কি বলছি এগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বর্তমান সময়ে বক্তা কি বলছে এগুলিকে দেখার প্রয়োজন মনে করে না, বক্তা কেমন বলছে এগুলি দেখার প্রয়োজন মনে করে। বাবা, বক্তার চেহারা কেমন, বক্তার পোশাক কেমন, তার বলার স্টাইল অ্যাটিটিউড কেমন, এটা দেখা বড় কথা নয়। আপনাকে দেখতে হবে বক্তা বলছে কি, বক্তা কি আল্লাহর কথা বলছে না রসুলের বলছে। আল্লাহ এবং রসুলের কথা যদি বলে, তাহলে বক্তা দেখতে যত খারাপ হোক, পোশাক যত খারাপ হোক, স্টাইল নাও থাকুক, তারপরে তাকে বক্তা হিসাবে কবুল করতে হবে। এটা আমাদের হওয়া উচিত ছিল। কিন্তু আসলে যে বক্তা যত স্টাইলিস্ট, যে বক্তা যত স্মার্টনেস, তাকে আমরা তত গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। গলার সুর কেমন এটাকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। কিন্তু একবারও দেখলাম না যে কথাগুলি কার বলছে, রসুলের বলছে না বাবার বলছে, আল্লাহর বলছে না পীর বাবার বলছে, এগুলিকে দেখার আমরা প্রয়োজন মনে করলাম না। যার কারণে জালসা শুনছে, শুনে কোনো কাজে আসছে না, বক্তা বক্তব্য রাখছে, জাতির কোনো উন্নতি হচ্ছে না। যদি জাতির উন্নতি হতো, তাহলে জাতি আজকে মসজিদে যেত, রসুলের সুন্নাত মুখে ধারণ করত, আজকে মাদ্রাসা মসজিদের সঙ্গে তাদের সম্পর্ক থাকতো, কোরআনের খেদমত প্রত্যেকটা গ্রামে গ্রামে থাকতো। আসলেই আমরা যারা বক্তা, তারা মানুষদের মন জয় করতে চাই, আসলেই আমরা দিন শেখাতে তাদেরকে চাই না। কথা কি বোঝা গেছে? এবার বক্তব্যের বিষয়টিকে মূল্যায়ন করার চেষ্টা করুন। নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলের উদ্দেশ্যে কথাগুলি বলবো। এবার কান খাড়া করে বক্তব্যের বিষয়টিকে শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মারিজের মধ্যে বলেছেন, সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেছেন। আমি আপনাদের সামনে সূরাতুল মুদ্দাসসিরের আয়াতগুলি সর্বপ্রথমে আপনাদের কাছে পড়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে কি বলতে চাচ্ছেন, এবার আপনাদেরকে বলছি, কান করে বক্তব্যের বিষয়টিকে শ্রবণ করার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতীরা একে অপরে বলা বলি করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা এক অপরের মাঝে বলা বলি করবে, আনিল মুজরিমিন, গুনাহগারদের সম্পর্কে। গুনাহগারদের বিষয় নিয়ে জান্নাতীরা এক অপরের মাঝে বলা বলি করবে, প্রশ্ন করাকরি করবে। এবার গুনাহগারদেরকে এসে বলবে, মা সালাকাকুম ফি সাকার। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে এসে জিজ্ঞাসা করবে, সাকার নামক জাহান্নামের অধিবাসীদেরকে, সাকার নামক জাহান্নামের অধিবাসীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। ওরে সাকারের অধিবাসী জাহান্নামীরা, তোমরা বলো আজকে এই সাকার নামে জাহান্নামে কেন এসেছো, বলো তোমাদের অপরাধ কি? এইভাবে যখন জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা সকলে একই বাক্যে উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
সাকার নামক অধিবাসীরা বলবে, ও জান্নাতে ভাইরা, আমরা এই জাহান্নামে এসেছি, জাহান্নামের আগুনে পড়ছি। এর অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে সাকার নামক জাহান্নামের অধিবাসীরা কোন কারণে গেছে, তাদের অপরাধ কি? একটা অপরাধ তারা নিজেরা স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। দ্বিতীয় অপরাধ তারা স্বীকার করবে, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, তারা বলবে, হে জান্নাতি ভাইয়েরা, আমরা দুনিয়াতে ফকির মিসকিনদের খাওয়ার ব্যাপারে কোনো চিন্তা চেতনা রাখতাম না। ফকির ছিল, মিসকিন ছিল, ফকির মিসকিনদের খাবারের ব্যাপারে আমরা দায়িত্ব পালন করতাম না। আর দায়িত্ব না পালন করার কারণে যে অপরাধ হয়েছে, ওই অপরাধে আমাদেরকে সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে। ওরে আমার আব্বুরে, ওরে আমার আম্মুরে, ওরে আমার ভাইরে, ভালো করে কান করে বক্তব্যটা শুনে নেন। জাহান্নামে পড়বে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের অপরাধ কি বলো? তারা বলবে, আমরা ইয়াতিমদের খোঁজ নিতাম না, ইয়াতিমদের খেতে দিতাম না। আল্লাহ সূরাতুল মাউনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল, আল্লাহ পাক বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আল্লাহ পাক বলছেন, সেই জাহান্নামে যাবে তাদের আর অপরাধ থাকবে। সে অপরাধের মধ্যে একটা অপরাধ হলো, তারা ইয়াতিমদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিত, ধমক দিয়ে তাড়িয়ে দেবে, এবং তারা মিসকিনদের খোঁজ খবর নেবে না, ভূক্ষেপ রাখবে না। এই অপরাধের কারণে তারা জাহান্নামের মধ্যে আগুনে পড়বে, জ্বলবে। তাহলে এই কথাগুলি আপনাদেরকে কোরআনের আয়াত থেকে কয়েকটা পয়েন্ট এখানে খাড়া করলাম। এবার আপনাদেরকে আর একটু বলে দিই, শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে যখনই জিজ্ঞাসা করা হবে, বলো তোমরা কোন অপরাধে জাহান্নামের আগুনে পড়ছো, সাকার নামক জাহান্নামে, তারা দুইটি অপরাধ স্বীকার করবে। একটা অপরাধ মুসল্লি ছিলাম না, দুই নম্বর অপরাধ আমরা দুনিয়াতে ফকির মিসকিনদেরকে খেতে দিতাম না, তাদের ব্যাপারে খোঁজ নিতাম না। বন্ধুরে, আমরা মনে করি আমরা ইনকাম করেছি, আমি খাবো, আমার স্ত্রী খাবে, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার বউ খাবে। এ ব্যাপারে আমরা ভূমিকা চূড়ান্তভাবে পালন করি। কিন্তু শুনে নেন, যদি আপনার নিয়াত, আপনার চিন্তা চেতনা এটাই হয়, ইনকাম করব, ছেলে খাবে, মেয়ে খাবে, বউ খাবে, ঈদের দিনে একটা জামা দিলে আপনার ছেলের চলতো, মেয়ের চলতো, কিন্তু আপনার টাকা আছে, এই জন্যে আপনার মেয়ের জন্য দুটি নিয়ে আসলেন, তিনটি নিয়ে আসলেন, ছেলের জন্য নিয়ে আসলেন। ওই জায়গায় প্রতিবেশী একটা ছেলে, তার বাপ নেই, মারা গেছে, ওই ছেলেটার মনের শখ আছে, আমাকে ঈদের দিনে একটা নতুন পোশাক পরতে হবে, কিন্তু আব্বা নেই, ইনকাম করার মানুষ না থাকার কারণে, আজকে তার আব্বা না থাকার কারণে ঈদের দিনে আনন্দের পোশাকটা পেল না, আনন্দের খাবার পেল না। আচ্ছা, ওই বাচ্চাটার মনে কষ্ট হবে কি হবে না? ওই বাচ্চাটার মনে তার যন্ত্রণা বাড়ে কি বাড়ে না? অবশ্যই বাড়ে। আমার রব বলছেন, ওরে দুনিয়াবাসী শুনে রেখে দে, তো ইবাদত করবি রে, ইবাদত করার পরেও তোর ভিতরে যদি এই রোগটা থেকে যায়, ফকির মিসকিনদের ব্যাপারে যদি খোঁজ খবর না নিস, তোর ইবাদত তোকে বাঁচাতে পারবে না, তোর ইবাদত তোকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ইবাদত করার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। আমার আল্লাহ এই জন্যে বলছে, জাহান্নামে যাবে মানুষ, সাকার নামক জাহান্নামে। একটা অপরাধ তারা স্বীকার করবে, আমরা মুসল্লি ছিলাম না। আর এক দল বলবে, আল্লাহ গো, ওরে জান্নাতি ভাইরা, আমরা সাকার নামক জাহান্নামের মধ্যে এসেছি, আমাদের আর একটা রোগ হলো, আমরা ফকির মিসকিনদেরকে খাবার দিতাম না। এবার আর একটা অপরাধ তারা স্বীকার করবে, আর এক রকম জাহান্নামী থাকবে। তারা বলবে, আমরা এই জাহান্নামের মধ্যে এসেছি, আমাদের আর একটা স্বভাব ছিল, আমাদের আর একটা রোগ ছিল, আমরা দুনিয়াতে আলেম ওলামারা যখন কোরআনের কথা বলতো, তাদের সঙ্গে আমরা তর্ক লাগিয়ে দিতাম,
গেলাম আলেম ওলামারা যখন সঠিক জিনিসকে সমাজে বাস্তবায়ন করার কথা বলতো, তখন তাদের সঙ্গে আমরা তর্ক লাগিয়ে তাদের গলাকে আমরা নিচু করার চেষ্টা করতাম। সমাজের বুকে আমরা আমাদেরকে প্রাধান্য দিতাম। এই অপরাধে আজকে আমাদেরকে সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। এবার আপনাদেরকে বলে দিই, বর্তমান সময়ে এরকম মানুষ সমাজে আছে না নেই? কি ভাই, কথা কি বোঝা যাচ্ছে না? যে আলেমরা বলছে এ কাজ করা যাবে না, এটা বিদআত। আলেমদেরকে নতুন করে এবার কিছু লোক বলছে, নতুন নতুন মৌলবি, নতুন নতুন ফতোয়া। এতদিন এগুলি কোথায় ছিল? এইগুলি বলে আলেমদেরকে অপমান করে সুন্নাতকে মানতে বাধা প্রদান করা, এরকম লোক সমাজে আছে না নেই? আছে। এবার বলবেন নতুন নতুন। জি না, নতুন নয়, সবই আগে যা রেখে গেছেন নবীজি 1500 বছর আগে, সেইগুলি আলেমরা বলে, শুধুমাত্র আমার আর আপনার জানার অভাব ছিল। এবার বলবেন কেমন করে? জি, এমন একটা সময় ছিল, ওই সময় হয়তো আপনার এলাকাতে কোনো ভালো আলেম ছিল না, মাদ্রাসা বড় ছিল না, হয়তো কোথাও দূরপাল্লাতে বড় মাদ্রাসা ছিল, আলেম ছিল, কিন্তু ওই আলেম হয়তো আমাদের কাছে আসতে পারিনি বা আলেমের কাছে আমরা যেতে পারিনি। কিন্তু বর্তমান সময়ে মদিনা ইউনিভার্সিটি রয়েছে। কোথায়? সে মদিনাতে। ওই মদিনা ইউনিভার্সিটিতে কত বড় লাইব্রেরি আছে, কয়েক কোটি টাকার বই আছে। যদি আপনি মনে করেন ইন্টারনেটে ডাউন করে আমি এই বইগুলি পড়ব, বর্তমান সময়ে পড়ার সুযোগ হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি ভাই? হয়েছে। তারপরে মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর, একজন বড় আলিম, তিনি একটা বক্তব্য রাখলেন। ওই বক্তব্যটা মিনিটের মধ্যে গোটা বিশ্বে ভাইরাল হয়ে গেল। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এমনকি ইউটিউবে ভাইরাল হয়ে গেল। আমরা সঙ্গে সঙ্গে জেনে গেলাম এ কাজটা আমরা করতাম, এতদিন ভুল ছিল, এ কাজ আজ থেকে করতে হবে, এটাই হলো সঠিক। এইরকম কাজগুলি যখন পেয়ে যাবে, তখন আলেমরা হয়তো সমাজের মানুষকে বলবে, বাবারে, মানিক রে, সোনার এ কাজগুলি আমাদের ভুল হচ্ছিল, কাজে এ ভুলগুলিকে সংশোধন করা লাগবে, এটা এই নয়, এটা এ কথাগুলি যখন আলেমরা সমাজে বলে, আর এক শ্রেণীর মানুষ তখন বলবে যে আজকে নতুন করে সমাজে তোমরা নতুন জিনিস সৃষ্টি করলে, ফতোয়া তুমি দিয়ে দিলে, অতএব এগুলি চলবে না, যা আছে তাই চলবে। এই বলে মানুষেরা এইভাবে তর্ক লাগায়। আল্লাহ পাক বলছেন তারা জাহান্নামের মধ্যে থাকবে, আর জান্নাতীদেরকে তারা বলবে আমরা এভাবে আলেমদের সঙ্গে তর্ক লাগাতাম, আর এই অপরাধের কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। এই স্বীকার করবে। এবার আর একটা অপরাধ তারা বলবে, আমরা সমালোচক ছিলাম, আমরা মানুষের সমালোচনা করতে ভালোবাসতাম, পছন্দ করতাম, মানুষের সমালোচনা করতাম, আর এই সমালোচনা করার অপরাধের কারণে আমার আল্লাহ আমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিয়ে এসেছে। ওরে আমার আব্বারে, ওরে আমার ভাই বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, ওরে আমার আম্মুরে, খালারে, বোন রে, এবার আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে দিই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার উম্মতিরা, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যেতে পারো, দুইটা জিনিসের তোমরা যদি জামিনদার হয়ে যেতে পারো, আমি নবী মুহাম্মদ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তার মধ্যে একটি হলো, নবীজি বলছেন, মা বাইনা রিজলাইহি, তোমরা যদি দুই পায়ের মিডিলে লজ্জাস্থান রয়েছে, নারী হোক চাই পুরুষ হোক, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানকে যদি কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, তোমরা যদি আমাকে বলতে পারো, নবী গো, আমি আমার লজ্জাস্থান দিয়ে অন্যায় কিছু করিনি, এই জিম্মাটা তোমরা যদি আমাকে দিতে পারো, আর আমি নবী তোমাকে বলে দিব আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব, তুমি অবশ্যই জান্নাতে পৌঁছে যাবে। দুই নাম্বার হলো, নবীজি বলছেন, ওয়ামা বাইনা লিগায়াতাইহি, ওরে আমার উম্মতের
দল, দুই দাড়ির মাঝখানে যে মুখ আছে ওই মুখটা তুমি যদি জিম্মাদার হয়ে যাও, মুখটা যদি তুমি আমাকে বলে দিতে পারো, ওগো নবী গো, আমার মুখ দিয়ে আমি জীবনে হারাম রুজিতে মুখ লাগাইনি, আমার মুখ দিয়ে আমি জীবনে পরনিন্দা পরচর্চা করিনি, এটা যদি তুমি আমাকে বলতে পারো, আমি নবী তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম, জান্নাতের জামিনদার হয়ে যাব। তাহলে কত দামি চমৎকার কথা বিশ্ব নবী আমার বললেন। এবার আপনাদেরকে বলে দিই, ভালো করে শুনে নেন। এই মুখটা এমন নরম চামড়া দিয়ে এমন ভাবে তৈরি করা রয়েছে, মুখটা এত দামি, এত দামি, এত দামি হওয়ার পরে এই মুখের দ্বারাতে মানুষ 111টা পাপ করে। 111টা সিরিয়াল যদি ধরা হয়, মুখ কতটা পাপ করতে পারে। মুখের দ্বারা হালাল হারাম খাওয়া হয়, মুখের দ্বারা মিথ্যা কথা বলা হয়, মুখের দ্বারা পরনিন্দা পরচর্চা করা হয়, মুখের দ্বারা প্রেমের কথা বলা হয়, মুখের দ্বারাতে গালি দেওয়া হয়। এই করে 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 111টা সিরিয়ালে পাপ করতে পারে মুখ। তাহলে মুখটা বড় মারাত্মক জিনিস। এই মুখের যে জামিনদার হয়ে যেতে পারবে, এই মুখের জামিনদার হয়ে গেলে নবীজি বলছেন আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাব। লজ্জাস্থানে এত খারাপ জায়গা, এত মারাত্মক জায়গা, এই লজ্জাস্থান দিয়ে একটা ছাড়া দুইটি অপরাধ করা যাবে না। ব্যভিচার নামক অপরাধ, এই ব্যভিচার নামক অপরাধ ছাড়া পৃথিবীতে আর কোনো অপরাধ নেই, অপরাধ করা যাবে না লজ্জাস্থানের মাধ্যমে। তাহলে এই দুইটা জিনিসের কেউ যদি জামিনদার হয়ে যায়, নবীজি বলছেন উম্মতের দল, আমি নবী মুহাম্মদ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তাহলে কিয়ামতের ময়দানে যখন অপরাধীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ভাই তোমাদের কোন অপরাধের কারণে তোমাদেরকে এই জাহান্নামে নিয়ে এসেছে তোমরা বলো, তখন তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, ফকির মিসকিনদের খেতে দিতাম না, আমরা সমালোচক ছিলাম, সমালোচনা করতাম, গীবত করতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করতাম। এমনকি আলেম ওলামারা ভালো কথা বললে আর এই আলেম ওলামাদের কথাগুলিকে আমরা মুখের জোরে আমরা তাদেরকে চাপা দিয়ে নিজেকে বড় মনে করতাম। এই অপরাধ করার কারণে আজকে আমাদেরকে এই জাহান্নামে আসতে হয়েছে। 3 নম্বর 4 নম্বর অপরাধ হলো আমরা কিয়ামত উকাজ্জিব বিয়াউমিদ্দিন, আমরা কি করতাম, কিয়ামত হবে, পরকাল হবে, এই বিষয়টিকে আমরা বিশ্বাস করতাম না, মেনে নিতে পারতাম না। আলেমদেরকে বলতাম, ওরে মাওলানা সাহেব তোমাদের এটা করে খাওয়া ছাড়া পথ ছাড়া আর কিছু নয়, মানুষ মরে যাবে, হাড় হাড্ডি গলে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। মানুষকে যখন আমরা কবরে দিতে যাই, অনেক কবর থেকে দেখি হাড় হাড্ডি গুলি উঠে, তাহলে মানুষের আবার আযাব হবে কি করে? অতএব না না না, মানুষের আযাব বলে পরকাল বলে কিছুই নয়। মানুষ মারা যাবে, তার হাড় হাড্ডি গুলো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এগুলিকে আমরা মনে করতাম। আর এগুলি মনে করার অপরাধে আমাদের কাজকে সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। হাত্তা আতানাল ইয়াকিন, এই ভাবনা চিন্তায় আমরা চলে এসেছি, দুনিয়া ছেড়ে মৃত্যু চলে এসেছে। অতএব এই অপরাধগুলির কারণে আজকে সাকার নামক জাহান্নামের মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে। ওরে আমার ভাই যুবকেরা, আমার আব্বাজান যারা সামনে বসে আছেন, সকলকে বলছি আজকে 4টা পয়েন্ট নিয়ে যে আলোচনা করলাম, এই আলোচনাগুলি একটু নিজের দিকে নিয়ে আসুন। এই অপরাধের সঙ্গে কে কে যুক্ত রয়েছে? যে যে যুক্ত থাকবেন সে সে সাকার জাহান্নামে যাবে। আমার কথা নয়, আমার বাপেরও নয়, বড় হুজুর বুজুর্গানের দিনের কথা নয়, আল্লাহর কথা। সূরা মুদাসসির খুলে দেখেন, পর পর সূরাতুল মুদাসসিরের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। আজ বর্তমান সময়ে নামাজি সংখ্যা বেশি না বেনামাজি লোকের সংখ্যা বেশি? একটু কথা বলুন, নামাজি লোকের সংখ্যা বেশি না বেনামাজি লোকের সংখ্যা বেশি? তাহলে বেনামাজি মারা গেলে কোথায় যাবে? সাকারে যাবে, সাকার নামক জাহান্নামে যাবে। আজকে যারা ফকির মিসকিনদেরকে খেতে দেয় না, খোঁজ নেয় না, ওই সমস্ত ব্যক্তিগুলি কোন জাহান্নামে যাবে? সাকার নামক জাহান্নামে যাবে। 2 নম্বর হলো, 3 নম্বর হলো যারা সমালোচনা করে, গীবত করে, পরনিন্দা পরচর্চা করে, তার সাথে সাথে কোরআন সুন্নাহর আলোকে সমাজে বাস্তবায়ন করতে দেয় না, এইরকম ভাবে যারা অপরাধ করে, এই অপরাধগুলি করার অপরাধে তারা সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে 3টা
হলো। 4 নম্বর অপরাধ হলো তারা পরকালকে বিশ্বাস করে না। পরকালকে যে বিশ্বাস করবে সে ব্যক্তি মুখ দিয়ে কোনোদিন বেফায়সা কথা বলবে না। সেই ব্যক্তি পরকালের যে আমল আছে আমলগুলি সে ব্যক্তি করবে যদি পরকালকে বিশ্বাস করে। তাহলে পরকালকে যারা বিশ্বাস করবে না তারা কোথায় যাবে? সাকার নামক জাহান্নামে যাবে। এই অপরাধের সঙ্গে কে কে আছেন একটু দেখুন তো ভাই। এক শ্রেণীর লোকের জন্য মসজিদে ইমাম সাহেব খুতবায় চড়তেই পারে না। খুতবায় চললে কি বলবো আর কি রাখবো, যেটাই বলবো সেটাই তো মানুষের বিপক্ষে যাবে। আর মানুষের বিপক্ষে গেলে আমাকে মসজিদ থেকে ইমাম হিসাবে রাখবে না, বাদ দিয়ে দেবে। এর পাশাপাশি আমাকে হয়তো অপমানজনক কথাও বলবে। এই ধরনের বর্তমান অবস্থা চলছে কি চলছে না? তো ইমাম সাহেব কথা বলবে কোরআন এবং হাদিস থেকে। আপনি যদি সেই অপরাধের সঙ্গে যুক্ত না হন তাহলে আপনার ইমাম সাহেবের কথাটা আপনার গায়ে লাগবে না, আপনার জ্বালাও ধরবে না, আপনি ইমাম সাহেবকে গালিও দিবেন না। তো আপনি অপরাধী, অপরাধ করেছেন, অপরাধ করেন, আর এই কথাটা বলার জন্য যদি আপনার গায়ে লাগে, দোষটা কার? ইমামের দোষ না আপনার? আপনার দোষ না? অপরাধটা ছেড়ে দেন আর আপনার গায়ে জ্বালা করবে না। তা আজকে আমরা এই সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত। আজকে একটু মিলিয়ে দেখুন, রমজান মাস ছিল, মুসল্লি ভর্তি মসজিদ। রমজান মাস চলে গেল, মসজিদ খালি হয়ে গেল। রমজান মাস যখন ছিল তখন মুখে তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর এগুলিকে আমরা দেখতাম, শুনতাম। যখনই রমজান পার হয়ে গেল, তাসবিহ, তাহলিল, তাহমিদ পার হয়ে গেল, মা বোনরা আনাচে কানাচে বাড়ির আঙিনাতে, বাড়ির ভিতরে বসে বসে কোরআনের তেলাওয়াত তিনারা করতেন। আজ রমজান মাস চলে গেল, কোরআন মাজিদগুলি আলমারির উপরে রেখে দিল। আবার রমজান আসবে, তখন সেই কোরআন মাজিদগুলি আবার আলমারি থেকে বার করবে। এই যদি অবস্থা হয় তাহলে আমরা জাহান্নামে যাব না, তা জাহান্নামে যাবে কারা? আর আমরা তো আগেই স্বীকার করেছি যে আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তো আল্লাহর ইবাদত যদি না করেন তাহলে জাহান্নামে যাবেন না? অবশ্যই জাহান্নামে যাবেন। আপনি যে মেয়েটাকে বিবাহ করেছেন, যে মেয়েটাকে বিবাহ করার পরে আপনি কিছু বলেছেন যে আমার আদেশ নিষেধ শুনতে হবে, এখন যদি আপনি আদেশ করেন সেটাও যদি না শুনে, নিষেধ করে সেটাও যদি না শুনে, ওই মেয়েটাকে আপনি কয়দিন বউ হিসেবে বাড়িতে রাখবেন? বাড়িতে রাখবেন? বাড়িতে রাখবেন না। কিছুদিন পরেই বলবে চলে যাও বাপের বাড়িতে, তোমার মতো মেয়ের আমার প্রয়োজন নেই। একথা বলে তাকে ডিভোর্স দিবেন। যদিও টাকা লাগে 2-1 লক্ষ টাকা, তবু দিবেন, বাড়ি থেকে গোয়াল ছাড়া করবেন। করবেন কি করবেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তো ইবাদত যদি না করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি আযাব দিবে না? আপনার কি মনে হয়? অবশ্যই আযাব দিবে। আমরা তো ইবাদত করি না। এরপরে যত অন্যায় আছে সব অন্যায়ের সঙ্গে আজকে আমরা আপোষ করেছি, অন্যায়ের সঙ্গে আজকে আমরা সম্পর্ক তৈরি করেছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলে রাখি, পৃথিবীর প্রেক্ষাপট আপনাকে বলছি, গোটা পৃথিবীর যে অবস্থা, যে অপরাধ চলছে, এই অপরাধের কারণে কখন কোন সময় কোন জমিনকে আল্লাহ জমিনের তলায় ধসিয়ে দেবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন দুবাই একটা বিশাল বড় দেশ, দুবাই একটা বিশাল উন্নত মানের দেশ। সেই দুবাইয়ের মাটিতে আজ বর্তমান সময়ে ভূমিকম্প নয়, সেই দুবাইয়ের মাটিতে আজকে বন্যা চলছে। বন্যার কবলে পড়ে গাড়ি সহ রাস্তার পানিতে ভাসছে। যেই মরুভূমির ভিতরে উটগুলি ছিল সেই উটগুলি পর্যন্ত পানিতে ভাসছে। 2 তলা 1 তলা বাড়ি পর্যন্ত ভেঙে 2 তলা 1 তলা বাড়ি পর্যন্ত পানির তলে। এইরকম সিচুয়েশন বর্তমান সময়ে চলছে। বর্তমান সময়ে যেখানে কোনো পানির প্রয়োজন হয় না বা পানির মৌসুম নয়, সেই টাইমে বন্যা দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছেন। কি কারণে? শুধু আল্লাহর ইবাদত না করার কারণে। আর আল্লাহর ইবাদত তো করেই না, তার সাথে সাথে যত বেহায়াপনা রয়েছে সমস্ত বেহায়াপনার সঙ্গে আপোষ করেছে, অন্যায়ের সঙ্গে তারা আজকে আপোষ করেছে। এই অপরাধের কারণে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব আসছে, গজব আসছে। আজ বর্তমান সময়ে আমরা মুসলমান দাবি করার পরে আমরা ইবাদতের সঙ্গে আপোষ করতে পারি না, আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করেছি। যার কারণে
আজকে আসমান থেকে গজব, অত্যাচারী শাসকের পক্ষ থেকে অত্যাচার, জুলুম, নির্যাতন। আজ আমরা এই পৃথিবীর বুকে বসবাস করছি। এই পৃথিবীর বুকে যদি আল্লাহর আইন কানুনকে না মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ধ্বংস করবেন, আখিরাতে যাওয়ার পরে আমাদেরকে ভয়াবহ জাহান্নামের আগুনে লিপ্ত করবেন। এবার আমি আপনাদেরকে বাস্তবে একটা কথা বলার চেষ্টা করছি, যেটার না এই দেশটার নাম হলো ভারতবর্ষ। এই ভারতবর্ষের সরকার একটা সংবিধান তৈরি করেছে, সংবিধান রচনা করেছে। সেই সংবিধান অনুযায়ী প্রত্যেকটা ভারতীয়কে মেনে চলতে হয়। কোন ভারতীয় যদি আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে ভারতবর্ষের 203 নম্বর ধারা যেটা রয়েছে, 203 নম্বর ধারাটা আমি মানি না, এটাকে আমি অস্বীকার করলাম, আচ্ছা এই কথা যদি বলে, তাহলে সেই ব্যক্তি জেলখানার বাইরে কতক্ষণ থাকবে? প্রশাসন যতক্ষণ না আসবে ততক্ষণ বাইরে থাকবে। প্রশাসন আসলে আপনাকে 4 দেওয়ালের মধ্যে বন্দী হতেই হবে। অপরাধ কেউ ঠেকাতে পারবে না? পারবে? পারবে? পারবে না। তো আল্লাহর দেওয়া জমিনে বসবাস করবেন, আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ করবেন, আল্লাহর সমস্ত দেওয়া